এগুলো বলছি মানে করো নাই তাই তো। কোথায়? ওগুলো তো পরীক্ষা আসে না। ওগুলা তারা করবে যারা হচ্ছে যে যেটা বলছিলাম যে সব পারে। হ্যাঁ, সে 20-এ 20 পায়, সব করে ফেলছে, তার টাইম কাটতেছে না, তারা হচ্ছে ওগুলা করবে। এবং ওটা ক্লাস না, ওটা হচ্ছে আমাকে পার্সোনালি আগে ক্লাসের আগে পরে দেখাবে স্যার সব শেষ হয়ে গেছে, আমি সব পারি, এগুলো আমাকে করে। হুম, হুম। যেটা তোমার ভালো লাগে। আচ্ছা দেখো এখানে রাইট সাইডে হচ্ছে, হ্যাঁ, না এখনো পড়ার টাইম পাইনি। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, প্লাস বি প্লাস সি কয়টা আনতে হবে? মাত্র তিনটে আনতে হবে। কয়টা? তিনটে। দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস, আমরা তো মাইনাস পাশাপাশি দুইটা রো অথবা কলাম মাইনাস করে কি আনা যায়? আমাদের প্রথম স্টেপ ছিল কি, যে প্রথম স্টেপ ছিল হচ্ছে কি করা বলো, কমন নেওয়া। কমন কি যায়? যায় না। দ্বিতীয় স্টেপ ছিল হচ্ছে যে একই রো অথবা কলামের কি সেম এন্ট্রি আছে কিনা, মানে ওয়ান আছে কিনা, আছে তাও নাই। আমরা তো ওটা শিখিনি, আমরা যা শিখছি এর মধ্যে আমরা ডিসকাস করি। পাশাপাশি দুইটা রো অথবা কলাম মাইনাস করে এ প্লাস বি প্লাস সি আসে। ভালো করে দেখো, যেহেতু আসার কথা এ প্লাস বি প্লাস সি, কে আছে বলো। পাশাপাশি কি বলছে, দুইটা রো অথবা কলাম মাইনাস করে কি করতেছ? তাহলে তুমি রো থেকে রো করো, কলাম সবসময় কলাম চিন্তা করলে হবে নাকি? তিন নাম্বারটা তো ভালো, জিরো একটা তারা ভালো, জিরোর সাথে সবই আছে। তাহলে এক নাম্বার রো থেকে দুই নাম্বার রো মাইনাস করলে আসে, এটা মাইনাস করলে দেখো মাইনাস এ প্লাস প্লাস এটা জিরো। আর সেকেন্ড থেকে থার্ড করলে হবে। আর তো ম্যাক্সিমাম দুইটা অপারেশন করতে পারে এটাই। তো দুইটা যদি হয় দুইটা করে নিবে, যাবে। এটা থেকে এটা মাইনাস করলে এখানে সিগন্যাল থাকে, তখন তুমি দেখবে যে কোনো একটা জিরো আসছে, তার মানে হবে। তাহলে এখানে কি আসতেছে, এটা আসতেছে এ প্লাস বি প্লাস সি, এটা কি অবস্থা? ধরো এটা হবে কি, তারপরটা কত? জিরো। এটা হবে জিরো। এটা কি এ প্লাস সি, তারপরটা কি? তাহলে ফার্স্ট রোতে কমন যায় কত? এ প্লাস বি প্লাস সি। সেকেন্ড রোতে কমন যায় কত? এখানে থাকবে ওয়ান, মাইনাস ওয়ান, জিরো। এটাতে জিরো ওয়ান মাইনাস ওয়ান, তারপরে কি সি এ, সি প্লাস এ প্লাস টু বি। যেটা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এখনো শীতে আসে নাই, ঠিক আছে, ব্র্যাকেট পড়ানোর দরকার নাই। তো এখন হুম, না মানে তো ফার্স্টের পরে সেকেন্ড বার তার একটা দিলে হবে, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে যেহেতু কি করতে পারি, এক্সপার্ট করা যাবে। কি বলছিলাম, হোল ডিটারমিনেন্টে যদি দুইটা জিরো আছে, কয়টা জিরো? দুইটা জিরো, তাহলে বুঝে আসছে যে এক্সপার্ট করার সময় হয়েছে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এক্সপার্ট করো। না, এটা এটা কোনো ভুল না, ভুল। নটের ভিতরে যে কোনো দুইটা থাকলেই হবে। তাহলে আশা করা যায় যে এখানে ক্যালকুলেশন তো বড় হবে না। দেখো এটা প্লাস ওয়ান, এই প্লাস ওয়ানের জন্য কি আছে বলো, সি প্লাস এ প্লাস কি টু বি, আর মাইনাস এ সি প্লাস, এটা প্লাস ওয়ানের জন্য। এটা জিরো বাদ আর এটা মাইনাস ওয়ান, এটা কি প্লাস ওয়ান হয়ে যাবে না? এই ওয়ানের জন্য কি আসবে, রো আর কলাম বাদ গেলে দেখো জিরো প্লাস সি, জিরো প্লাস সি সহজ হয়ে গেছে, এক্সপানশন করি ভাই। এটা স্কোয়ার, দুইটা আছে। জিরো তো কি বলছিলাম, দুইটা জিরো হইলে হবে, দুইটা জিরো আছে তো। এখন তুমি চাইলে এক নাম্বার দুই নাম্বার কিন্তু প্লাসও করতে পারো, আর একটা জিরো আছে, দরকার নেই। তো কঠিন হচ্ছে, বেশি কঠিন হয়ে গেছে? না, হয়ে গেছে। তোমার যখন দুইটা জিরো আসবে তখন তুমি এক্সপান্ড করে দিবে।
সি প্লাস হচ্ছে 2a প্লাস 2b, তারপরে আবার একটা কি সি। তাহলে এখানে 2a 2b 2c সবার থেকে কি 2 কমন যায়। দেরি কেন? তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। লেখো, লেখার পরে 41 নাম্বার একই রকম। হ্যাঁ হ্যাঁ, সি প্লাস এ প্লাস টু।
অপারেশন কি করছো? এটা থেকে মাইনাস করছো? হুম, মানে 1 নাম্বার থেকে 2 নাম্বার, 2 নাম্বার তো এটা মাইনাস করো নাই কেন? এটা থেকে এটা মাইনাস করছো, এটা থেকে তো এটা মাইনাস করতে হবে, এটা মাইনাস করতে হবে, এটা কই? এটা থেকে এটা, তাহলে তো এখানে জিরো একটা আসবে আসলে। টু বি থেকে টু বি গেলে জিরো। প্রথমে শুধু এটা করছো? আচ্ছা আচ্ছা। মানে সি প্রাইম টু ইকুয়াল টু, কেন দুইটা একসাথে করা নাই, দুইটা করা যায় না। জিরো, তো এটা থেকে এটা মাইনাস করো নাই? বুঝলাম না কাহিনী। এটা কত আসছে? এটা তুমি বুঝছো, এটা এ প্লাস বি প্লাস সি হবে। টু সি মাইনাস সি প্লাস এ প্লাস বি হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি হবে যেটা। না, কঠিন করে করতেছে কেন, সহজ করে করো। হুম, হুম, ইনশাল্লাহ। মানে কমন না আসলে তোমার পারা উচিত। কমন তো পুরো বই করে গেলেও কমন আসে কিনা গ্যারান্টি নেই, কারণ স্পেশালের কোশ্চেন দেখো পজিশন পর। আর তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে এগুলোর ভিতরে যা আছে বেসিক ভিতরে থাকলে তুমি পরীক্ষা ইনশাল্লাহ আনসার করতে পারো। তাহলে এখানে দুইটা অপারেশন করে আমরা এ প্লাস বি প্লাস সি আনতে পারি। একটা হচ্ছে 1 নাম্বার থেকে 2 নাম্বার, পাশাপাশি কি 2 নাম্বার থেকে কি 3 নাম্বার। এটা থেকে এটা মাইনাস করলে কত হবে? মাইনাস, একসাথে লিখে ফেলবা, তোমরা এখন উপরে ক্লাস হচ্ছে না, বড় হইছো। এই যে এটা হবে এটা, আর এটা হবে কি জিরো। জিরো, এটা মাইনাস করলে হবে মাইনাস এ প্লাস বি প্লাস সি, আর 3 নাম্বারটা কি হবে বলো, এটাও কি হবে? এটা কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সি মাইনাস আগেরটা লিখে দিচ্ছি। তো এটা মাইনাস করলে এটা প্লাস হবে, প্লাস এ প্লাস বি প্লাস সি, সরি এটা। তাহলে 1 নাম্বার কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন যায়, 2 নাম্বার কলাম থেকে কমন নেওয়ার পরে মাইনাস ওয়ান ওয়ান জিরো, জিরো মাইনাস ওয়ান ওয়ান, তারপরে হচ্ছে টু এ টু বি সি মাইনাস এ মাইনাস। কয়টা জিরো আসছে? পলিজন বের দুটো জিরো আসছে, তাহলে আমরা এক্সপান্ড করতে পারি। তো হ্যাঁ, আসছে। এখন হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের জন্য কি আসবে? মাইনাস সি প্লাস এ প্লাস বি, আর এটা হচ্ছে কি মাইনাস টু বি, জিরো বাদ যাবে। আর হচ্ছে টু এর জন্য কি আসবে? ওয়ান প্লাস হচ্ছে জিরো। তাহলে দেখো এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? প্লাস সি হবে, তারপরে হচ্ছে কি মাইনাস এ হবে, আর মাইনাস বি হওয়ার কথা মাইনাস বি প্লাস বি হবে, আর লাস্টে হচ্ছে কি টু এ। এখানে আরেকটা এ প্লাস বি প্লাস সি আছে, তাই আমি কি তিনটে পাওয়া গেছে। দুইবার করছে আর কি।
কালকে পরীক্ষা আগে দিবে, 1 ঘন্টা আগে আসতে হবে। 4:30টায় গ্রুপে দেওয়া আছে। ইয়াসিন একটা কলাম বলো দেখি। তানজিম একটা কলাম বলো। আর নোন বেলে দেবো, কি বলো না এখন তোমার। 3 4 5, হ্যাঁ। এরপরে ইয়াসিন বলো, ইউসুফ বলো। এটার মান বের করো। (1 + 0 0) -14। তো এখন হচ্ছে সাপোজ আমরা একটা অপারেশন করতেছি, c'(1) = কি, c1 + c2 + c3, কি হবে? 2 নাম্বার কলাম যা আছে তাই। 3টা করা হয়েছিল। হয়েছে। না না, অপারেশন করা যায় না, এটা কি বলছো? তো 3টা অপারেশন, মানে 3টে যোগ করা আমরা করে নিই। মানে ওই যে a - b, c1 - c2, c2 - c3, আর c3 - c1, ওই 3টা অপারেশন করা যায়। এটা করা হয় না। হ্যাঁ, মানে এইটা হবে 3টে প্লাস, তাহলে হবে কি 10 হবে। তারপরটা 9 আর 7 16, আর এখানে হচ্ছে কি 22 নাকি? এটা মান বের করো দেখি। কত আসছে? আচ্ছা, এটা বলেছি, এটা 20, এটা 20 8 5 13 13 সাথে 20 হয়। কি আসছে, কত আসছে? -14। তাহলে আমরা একটা জিনিস শিখলাম এখন বেসিক, যে নির্ণায়কের ডেটা নির্ণয়ের ক্ষেত্রে কি একটা কলামকে 3টা কলামে সামেশন লিখলেও কি সমস্যা নাই, সেক্ষেত্রে রো এর ক্ষেত্রেও কি সেম আসবে না? যেটা কলামে সেম আসে সেটা রোতে সেম আসে। 3টে, এই যে আমরা যদি এরকম করি r'1 = r1 + r2 + r3, কত হবে? এটা 12 হবে। এটা কত হবে? 14 হবে। এটা হবে কি, এটা 20 হওয়ার কথা। বাকি রো গুলো সেম রাখলাম। দেখো তো, কষ্ট করে দেখো ভ্যালু কত আসে। হুম? এবার ছিল না পরীক্ষার্থী, এবার ছিল না, এবার কোনো বেচ ছিল না। সেম আসে। তোমরা একটু জানো ইংলিশ ভার্সন বা ঢাকায় আছে, গ্রামের মানুষ যারা আছে ওদের অবস্থা ভয়াবহ। আমাদের এখানে স্যার আছে, একটা চাকরি স্যার পড়ায়, বেস্ট টিচার ইংলিশের জন্য, ওয়ান অফ দ্য বেস্ট টিচার। আচ্ছা, তারপরে ক্লাস করে দেখতে পারো। আমি তো বলবো।
সেটেল। আবার করো। ওই যে একটাকে যে ইয়াসিন বললো যদি এগুলা কমন আসবে কিনা বা ঘুরে আসবে কিনা, দেখ, যেগুলোর ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি থাকে এগুলা আরেকভাবেও করা যেতে পারে, হোল কিউব থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে হলো কি তিনটা রো আর কলাম প্লাস করে করা যায়। দেখো তিনটা রো প্লাস করলে হবে না কলাম প্লাস করলে একই আসবে। রো করলে আসবে না এ প্লাস বি প্লাস সি ফোর সি, আর এটা আসে কি ফোর এ প্লাস বি, উল্টা আসবে একটা ফোর এ সেম আসবে না। মানে কলাম প্লাস করলে আসে কলাম, যে এক নাম্বার কলাম ইকাল টু আমরা কি লিখবো, এক যোগ দুই যোগ তিন, ওয়ান প্লাস টু প্লাস থ্রি। এবার আসে কত আসে টু ইন্টু কি এ প্লাস বি, দেখো এটা কত আসবে, সি দুইটা বি দুইটা এও দুইটা, টু ইন্টু কি আসবে এ প্লাস বি প্লাস সি, আর এখানেও আসবে এ বি প্লাস সি প্লাস টু এ, এ বি সি প্লাস এ প্লাস টু। আমি তোমাদের একাধিক রাস্তা দেখাই দিচ্ছি, মানে একটা ম্যাচে একাধিক নির্ণয় করা যায়। আর যদি আমাদের প্রশ্ন করা হয় কোনটা বেটার, আমরা অবশ্যই বলবো যে এটা হচ্ছে হলো তিনটা রো অথবা প্লাস কলাম প্লাস করে যদি সেম আসে ওটা বেটার। কেন? তার কারণ হচ্ছে তিনটা যেহেতু সেম আসতেছে, কমন নেওয়ার পর তিনটা কি আসবে, আর তিনটা ওয়ান মানে খুশি হয়ে যাবো, কারণ পর লাইনে দুইটা কি আসবে, জিরো আসবে। হ্যাঁ, তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখন হচ্ছে তিনটা ওয়ান কিসে আছে, কলামে আছে, তার মানে কি করতে হবে পাশাপাশি দুইটা কি রো মাইনাস করতে হবে। এই যে এটা থেকে এটা, এটা থেকে এটা, এগুলো কি রো। তো এটা জিরো, এটাও জিরো, এটা কত আসবে দেখো, এটা থেকে এটা মাইনাস করলে এটা আসবে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটা থেকে এটা মাইনাস করলে প্লাস এ প্লাস বি প্লাস সি, নিচে হচ্ছে কি এটা জিরো, এটা আসবে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এখানে হচ্ছে সি প্লাস এ প্লাস টু বি। আর প্রাইম আর টু, আর টু হচ্ছে কি আর টু মাইনাস আর থ্রি, কত করছি এই এক নাম্বার রো থেকে দুই নাম্বার রো মাইনাস করা হচ্ছে। তার মানে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে, আবার দুই নাম্বার থেকে তিন নাম্বার, এটা থেকে বিয়োগ করলে জিরো, এটা থেকে মাইনাস করলে এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, মানে পরের গুলা সবগুলো চেঞ্জ হবে না। এই যে এখানে সাইড নোট পাশে লিখে দিচ্ছি। তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখন আমরা দেখো এ প্লাস বি বি প্লাস সি ফার্স্ট রোতে কমন নিতে পারি, আবার হচ্ছে হলো সেকেন্ড রোতেও কি কমন নিতে পারি, জিরো মাইনাস ওয়ান জিরো, জিরো ওয়ান মাইনাস ওয়ান, এটা দেখো অনেকগুলো জিরো আছে, তিনটে জিরো আছে। তো এখন তুমি ফার্স্ট কলাম বরাবর এক্সপান্ড করতে পারো, ফার্স্ট রো বরাবর কি করতে পারো, ফার্স্ট রোতে করতে পারো। এখানে যদি ফার্স্ট কলাম বরাবর করো জিরো জিরো ওয়ান, ওয়ানটা প্লাস ওয়ানের জন্য কি আসবে রো বাদ কলাম বাদ, ওয়ান ইন্টু কত আসবে তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান আর জিরো, এখানে লিখে দিতে পারো যে এক্সপান্ডিং অ্যালং কি ফার্স্ট কি কলাম, তাহলে টিচার বুঝতে পারলো যে কি বরাবর এক্সপান্ড করছে। এটা লেখা ভালো তো। আচ্ছা, তাহলে পরেরটা যেটা আছে এটা এই নিয়মই করো, 14 নাম্বার, 41 41 41 দেখো এইভাবে করা যাবে।
এই হয়ে গেছে। হ্যাঁ, আগে নিয়মে করে ফেলছো নাকি? বলছি কি আগে নিয়মে করছো নাকি ক্লাস করে করছো? হ্যাঁ, নতুন নিয়মে হয়ে গেছে। আসসালামু আলাইকুম। তাহলে কই শেষ করতে পারলাম নাকি? না, বাকি রান করছি অল্প একটু। কি? হ্যাঁ, ওগুলো আমি দেখবো। বুঝলেন না? তিনটে আসলে সমস্যা নেই, পাশাপাশি তিনটে না আসলে আর কি। পাশাপাশি তিনটে আসছে। হুম, মিলের তো কথা। ব্র্যাকেট দিবে কে? তুমি তো নতুন নিয়মে করো নাই তো। আবার তো মানে মাইনাস করে করছো, প্লাস করে করছো। আচ্ছা আচ্ছা। এটা করবে না কেন? মানে সুবিধা আছে তোমার, একটা বা ও তিনটে ওয়ান আছে। তো যত বেশি জিরো করো তত লাভ না। না, তারপর তারপরে তোমার আসবে। হুম, হ্যাঁ, মিলবে মিলবে। হুম। এই যে না নিচে তোমার এই যে এখানে বলেছে এক্সপানশন বলেছে, তুমি যখন এই যে ব্র্যাকেট দিতে হবে এখানে, এ প্লাস বি প্লাস সি তো একটা আছেই, তাহলে সেকেন্ডটা করতেছে এটা কি মাইনাস না? মাইনাস এ প্লাস বি প্লাস সি, বুঝছো? এই তারপরে হচ্ছে হলো যে আবার হচ্ছে হলো এখানে এটা পর আবার কি রো বাদ যাবে, কলাম বাদ যাবে, তাহলে কি আসবে? সি মাইনাস এ মাইনাস কি টু বি মাইনাস টু সি। দেখো এখানে এখানে আবার মিলে এখানে একটা এই মাইনাস মাইনাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস হবে আর এখানে বললাম না, হয়েছে সবার? হুম, এই যে এক্সপ্যান্ড করো, এটা তো এ প্লাস বি প্লাস সি হোল কিউব হয়ে গেছে। জিরো মানে ওয়ান এর জন্য কি আছে? ওয়ান এর জন্য তাহলে তোমার আসছে কি মাইনাস ওয়ান, তারপরে কি জিরো। ভুল করছো কথা, মাইনাস ওয়ান আসবে না, প্লাস ওয়ান আসবে কথা। যেটা প্লাস হবে দেখো ভালো করে দেখো, এটা থেকে এটা মাইনাস করলে টু বি মাইনাস বি প্লাস সি প্লাস এ কি আছে? তবে এটা ওয়ান হলে এটা ওয়ান প্লাস জিরো বা মাইনাস জিরো মিলে গেছে। বুঝতে পারছি না?
এরপরে দেখো 42 নাম্বার আর 43 নাম্বার একই ম্যাথকে ওরা মডিফাই করছে। 42 তে একটু কারেকশন আছে, এখানে যে a প্লাস b প্লাস c আছে s, a প্লাস b প্লাস c জায়গায় x প্লাস y প্লাস 0 তবে কারেকশন করছি। কারেকশন করছো? তো এখানে s হবে কত দেখো কোশ্চেনে, তোমরা কারেকশন করো, x প্লাস y প্লাস 0, 2x মাইনাস x মাইনাস y মাইনাস, তাহলে এখানে কত আসবে? এখানে y বাদ দিলে কি হবে? y মাইনাস x মাইনাস z, 2z, তারপর 2x 2y, তাহলে z মাইনাস x মাইনাস y। দেখো তো আগেরটার সাথে মিলছে এবার? তো না বুঝে বলিও না, বাকিটা বলো। দেখো মানে আগে এখানে এক্স ওয়াই জেড, আগে ছিল কি এবিসি ছিল এ মাইনাস, বাকি সব ঠিক আছে না? হ্যাঁ। হুম। এস করে করবা, এস যদি প্লাস করো তাহলে তো এস রয়ে যায় না? হবে না প্লাস করলে, এস এর ঝামেলা করবে, মানে লাস্টে এটা করতে থাকবে, করতে করতে লাস্টে কথা আসবে। এবার তো বাকিটা আগের মতো করতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিউব আসবে, আর এটা হচ্ছে কি এস কিউব। এস এর মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কারেকশন করতে সেটা। আর এস এর মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হবে না, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এখানে ঢাকা বোর্ড 23 সালে, দেখো তাদের লেশন নাম্বারটা, ঢাকা বোর্ড কত সালে? 23 সালে। এখানেও যে কিন্তু দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর এস দেওয়া আছে, এস কিউ প্রুভ করতে বলছে। তবে দেখো তোমাদের একটু ভয় দেখাইছে, কি দেখাইছে? মানে টু, এখানে টু টু টু, তো এইখানে এর যেটা আছে এটাকে আমরা যেটা করতে পারি, টু ইন্টু করলাম। ওরা যেটা করছে সবার থেকে টু কি দেখো কমন নিচ্ছে, আগের প্রশ্নটা দেখো, আগে এখানে টু ছিল না, এখানে ছিল টু, টু কিউ টু, মানে টু এর টু বি এর, বুঝছো? তো আমরা যদি হচ্ছে প্রথম স্টেপটা যদি বুঝতে পারি, তাহলে বাকি এগুলো একদম সেফ টু সেফ। ওরা এক ধাপ আগে দিয়ে ভেজাল করে দিচ্ছে, কি করে দিচ্ছে? ভেজাল করে দিচ্ছে। আমরা এই যে টু কি করবো, টু দিয়ে প্রথমটা গুণ করি, কি করলে কি হবে? পি মাইনাস কিউ মাইনাস আর, আর নিচে হচ্ছে কি টু কিউ টু আর। সেকেন্ডটা সেকেন্ড কলামে গুণ করলে কি হবে? টু পি কিউ মাইনাস আর মাইনাস পি টু আর টু পি টু কিউ আর মাইনাস পি মাইনাস পি। এবার বাকিটা আগের মতো দেখো, আগে স্যার শুধু আগে, না না করা দরকার সেম মেথড। হুম। হ্যাঁ, আমরা যখন কমন নিই তখন কি করি? কলাম ওয়াইজ কমন নিই, তাই এখানে মাল্টিপ্লাই করে কি
সবগুলোতে মাল্টিপ্লাই করা যাবে না, কলাম কলাম করে দিতে হবে। ওরা করছে কি যে এই যে এখান থেকে 2 কমন নিছে, এখানে 2 কমন নিছে, এখানেও 2 কমন নিছে, বুঝছো? করে যে এখানে ডিভাইড হয়েছে, এখানে কিউ আর আর রাখছে, এখানে ডিভাইড হয়েছে, এখানে পি পি আর হয়েছে, এখানে পি কি হয়েছে, এখানে ডিভাইড হয়েছে, বুঝছো? বাকিটা আগের মতো। না সেম তো, এরপরে সেম, এগুলো বাসায় করি একটা। একই একই লেখ। হুম, একটু ক্লিয়ার। বলুন, সাইলেন্ট রাখা যায় না? আচ্ছা, এরপরে এখন দেখো, এবার এই তোমরা 49 করো। 49। হ্যাঁ, হ্যাঁ। 49 না, দাঁড়াও। তোমরা 52 করো, 52। একই রকম মানে। আর এবার দেখো, আগের ম্যাথটা হয়ে গেছে না, কোশ্চেন ভালো করে দেখো। এই যে এটা আগে যেটা করছো এটার মতো হয়েছে। এই যে এখন যেটা করছি, a মাইনাস b মাইনাস c2 এর ঢুকে যাবে একদম ওটার মতো, ওটা যাবে করছে। স্টার্টিং দেখাচ্ছি, একই ম্যাথ তারপর এখন এখানে করে সমস্যা করার দরকার নেই। হ্যাঁ, 52 করো। 44 এখন আসেনি তো, ওই টাইপ এখন আসেনি। হ্যাঁ, 52 করো। এখানে সিম্পলি যেটা করবা যে তুমি লেফট সাইড করো, তারপরে লেফট সাইড করে ভ্যালু বের করবা, তারপরে জিরো ধরে এক্স এর ভ্যালু বের করবে, এটাই। আচ্ছা, আগে ইয়ে করো, ভ্যালু বের করো। হুম। ইউসা স্টেপ গুলো মনে আছে? প্রথমে দেখতে হবে কমন যাবে, কমন যায়। রো কলাম দিচ্ছে, সেকেন্ড স্টেপ কি সেম আছে কোনো কিছু? ও তিনটে ওয়ান আছে কোনো রো অথবা কলামে? আর একই রো অথবা কলামে দুটো দেখতে হবে নাকি? দেখতে হবে কি একই রো অথবা কলামে তিনটে ওয়ান আছে কিনা, নাই। থার্ড স্টেপ হচ্ছে কি পাশাপাশি দুইটা কলাম অথবা রো মাইনাস করবো, সেম আছে কিনা করো। পাশাপাশি দুইটা রো আর কলাম একই আছে, একবার রো করবে, একবার কলাম করবে। রো তো আসে না, কলামে আসে না। তাহলে পরবর্তী স্টেপ হচ্ছে তিনটা রো প্লাস করা অথবা তিনটা কলাম প্লাস করা। এবার স্টেপ হয়ে যাবে, তাহলে ম্যাথ। হ্যাঁ, এবার এটা করেন, তারপরে কমন নিবা। কমন নিলে তিনটে ওয়ান আসবে, এরপরে মাইনাস করলে ধীরে ধীরে চলে আসবে। যেভাবে করলে আসবে। প্রথমে কিন্তু ম্যাট্রিক্স থেকে ডেটা নিয়ে বানাই নিবা, ঠিক আছে? ওই যে যেভাবে করছে তানজিন, এটা কিন্তু ম্যাট্রিক্স দেওয়া, প্রথমে তোমার কি করতে বলছে, এই যে এইটা ডিলিট নিয়ে কিছু লেখা লাগবে না, এটা এটা লিখলে হবে। এটা ইকুয়াল টু এটা, সো লিটল মেথড হচ্ছে যে আচ্ছা, তুমি করো না, এটা করো, বসে থাকো। তারপরে কমন নাও। হুম।
কমন নেওয়ার পর তিনটে ওয়ান আসবে, পাশাপাশি মাইনাস করলে দুইটা জিরো আসবে, এক্সপান্ড করে দিবা, এক্সপান্ড করে যেটা আসবে এটা জিরো ধরবা, কি ধরবা? জিরো ধরে সলভ করতে পারবে না? রো থেকে রো মাইনাস করতে হবে। অবশ্যই মাইনাস করতে হবে, হবে না মানে করতে হবে, রো থেকে রো মাইনাস করতে হবে।
হ্যাঁ ঠিক আছে, তার মানে আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন ইকুয়াল টু, সুতরাং কি একবার কোশ্চেন এটা হচ্ছে জিরো। আগের মতো কবিতা লেখার দরকার নাই, ডাইরেক্ট এক্স এর ভ্যালু হচ্ছে কি মাইনাস এইট প্লাস মাইনাস কি রুট ওভার সেভেন, বুঝে নেই। তো বলো দেখি এখানে রিয়েল রুট কয়টা, রিয়েল কয়টা আনরিয়েল কয়টা? রিয়েল একটা, আর বাকি দুইটা কি আনরিয়েল। 19 এর পরে আসছো, এখানে সবই রিয়েল, এখানে সবই কি রিয়েল। আনরিয়েল হয় হচ্ছে সামথিং বাই জিরো আর রুটের ভিতরে মাইনাস, রুটের ভিতরে তো মাইনাস নাই, এটা ইরেশনাল নাম্বার। কি নাম্বার? ইরেশনাল। এই যদি এমন হতো যে এক্স স্কোয়ার প্লাস সেভেন ইকুয়াল টু জিরো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সেভেন, এক্স এর ভ্যালু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সেভেন, রুটের ভিতরে মাইনাস আসলে এটা মানে ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার বা আনরিয়েল নাম্বার আসতো। এটা রিয়েল বাট ইরেশনাল, এটা কি ইরেশনাল কিন্তু রিয়েল নাম্বার, সবই রিয়েল, সবই কি তোমার কনফিউজ করার জন্য দিচ্ছে। তো ট্রেস, ট্রেস কত বলো, ট্রেস কত হচ্ছে এখানে, কোশ্চেনটা কি ছিল? ট্রেস প্রত্যেকটা আলাদা করে না করে, হ্যাঁ প্রথমে একটা কাজ করতে পারো, মানে তুমি ইকুয়েশন বের করে রাখতে পারো। তো এখানে কত হবে, এক্স কত হবে 3x, আর এখানে হচ্ছে হলো প্লাস কি 8। এবার দিবে যে হয় এক্স ইকুয়াল টু মাইনাস এইট, দেন হচ্ছে কি ট্রেস, ট্রেস ইকুয়াল টু কি 3 ইন্টু কি মাইনাস এইট প্লাস হচ্ছে 8, মাইনাস কত হবে 16। আর হয় হচ্ছে এক্স ইকুয়াল টু কি, এটা একসাথে লিখতে পারো প্লাস মাইনাস 7, দেন ট্রেস কত হবে, তাহলে 3 ইন্টু প্লাস মাইনাস রুট ওভার 7। হ্যাঁ হ্যাঁ, রেগুলার ইন্টিগ্রাল সামেশন। তো 8 প্লাস মাইনাস 3 রুট ওভার 7, এবার বুঝছো? তোমাদের অনেকে তোমাদের মতো কাজ করবে, যখন দেখবি রুট ওভার প্লাস 7 এর মধ্যে রুট, তখন তার মধ্যে তো কোশ্চেনে বলা আছে কি রিয়েল রুটস, তোমার এখন সে মনে করবে যে এটা আনরিয়েল, এটা কি আনরিয়েল, আসলে সবই রিয়েল। যদি বলতো যে রেশনাল রুটস, কি রুটস রেশনাল, তখন হচ্ছে হলো যে আচ্ছা, হ্যাঁ মনে করো যে এখানে যদি প্লাস আসতো, কি আসতো এটা প্লাস, এই যে যেটা বললাম, তখন তোমার এই যে এটা এগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো হচ্ছে আনরিয়েল। রুটের ভিতরে মাইনাস আর সামথিং বাই জিরো, সামথিং বাই কি জিরো, এগুলো হচ্ছে আনরিয়েল। ক্যালকুলাস কবে শুরু করবে? শেষ হলে তারপরে এটা শেষ হওয়ার পর এটা একটা পার্ট শেষ হবে হচ্ছে শুরু হবে স্ট্রেট লাইন, আর একটা পার্টে হচ্ছে হলো ক্যালকুলাস। সিলেবাস নিয়ে কোনো টেনশন করবে না। পুরা না। হ্যাঁ আমি ফিজিক্সে ক্যালকুলাস শুরু করবে। হ্যাঁ, এই লাগে। এখন আপাতত ফর্মুলা গুলো দিয়ে করো সবকিছু, তোমাদের ইন্টারের সিলেবাসটা এরকম, তুমি একটা জন্য একটা লাগবে কিন্তু ওটা মানে তুমি পাবা না, একসাথে সবকিছু খেতে পারবা না, তোমাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? বুদ্ধিমানের কাজ হচ্ছে মানে যা করবা ভালো করে করবা, ঠিক আছে, যাতে কোনো ইয়ে না থাকে, মানে তোমার লাগবে না। ক্যালকুলাস শুরু করা যাবে না, ক্যালকুলাস অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে, মানে ইয়ে শেষ হওয়ার পরেই, ত্রিকোণমিতি শেষ হওয়ার পরে ওখানে ক্যালকুলাস ধরতে হবে, কারণ ক্যালকুলাস হিউজ 9.1 থেকে 9.9, এটা ডিফারেন্সিয়েশন। আর সিলেবাস তো বললাম, সিলেবাস বোর্ডের সিলেবাস, কি সিলেবাস বোর্ড, কলেজে নিয়ে প্যারা 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 নিবে না, প্যারা নিবে না, প্যারা খাওয়া। আচ্ছা, এবার হচ্ছে এবার ঢাকা বোর্ডেরটা করো, 50 নাম্বার করো, 50। থিওরেম গুলা আগে না, অ্যাভয়েড করা যায়, এখন আসে না ক্রিয়েটিভ। এই 50 নাম্বার করো, কি করো? মানে বুঝতাম না মানে
শেষ। কোনো সমাধান পাইছো, রাস্তা পাইছো, কি করলে হয়? একেবারে আর কি এসছে, বাকিটা বাকিটা মেরে কাম করা যায় না, এরকম তো আসলে কথা না। বাকিটা মেরে কাম যাওয়ার কথা, এখন যে অবস্থা সেটা তো মেরে কাম যাচ্ছে না। এরকম আসতে পারে, এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার হবে, মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার, ডাইরেক্ট হোল স্কয়ার লেখা যায়। এই যে ইয়েস ইন ইউর আইডিয়া। সানজিদ দেখো কোথাও মনে হয় ভুল করে রাখো। এটা প্লাস মাইনাস ওয়ান আর টু আছে। না, শুধু ওয়ান আসবে, এটা ওয়ান আর মাইনাস টু, এটা ঠিক না? মাইনাস ওয়ান কি মাইনাস থ্রি এক্স না টু এক্স হয়ে যাবে। এক্স হলো ওয়ান আছে স্কয়ার মাইনাস টু অর্থাৎ এক্স মাইনাস টু এটা ভ্যালু আছে মাইনাস টু প্লাস শেষ। আচ্ছা, আজকে যে ডিটারমিনেন্টটা বলা ছিল এটা সম্ভবত ওয়ান টু থ্রি ছিল না প্রথমটা? দেখো আবার করতে হলো তো, তাহলে নতুন করে অ্যাভেলেবেল করতে হবে, কত ছিল? যারা করছে তারা বলো, যে একটা এক্সাম্পল দেখছিলাম। এই যে আরেকটু আগে, আরেকটু আরো আগে, এই যে এটা থ্রি ফোর ফাইভ না, ওয়ান ফাইভ এইট, তারপরে থ্রি সেভেন, এটা ভ্যালু ছিল কত? আচ্ছা দেখো, এবার খুবই ইম্পর্টেন্ট বেসিক আমরা শিখবো তোমরা। এবার হচ্ছে যে সি প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান প্লাস সি টু করো, হ্যাঁ, এটা প্লাস করো। তো এটা করলে কত আসবে আমি ধরে দিয়ে দিচ্ছি, তো ভ্যালু গুলো বের করবে। এটা ফোর, এটা নাইন, এটা কি থার্টিন, আর বাকিগুলো হচ্ছে হলো যে, আচ্ছা আরেকটা করে ফেলি, সি প্রাইম টু ইকুয়াল টু হচ্ছে সি টু প্লাস সি থ্রি, তাহলে এটা হবে কত? সেভেন, টুয়েলভ, ফিফটিন, বাকিটা তিনটা অপারেশন তো করা যায় না। আরেকটা করলাম কি, যে সি প্রাইম ওয়ান ইকুয়াল টু সি টু প্লাস সি থ্রি, এটা কি দেখানো হয়েছিল? সি টু আর সি থ্রি প্লাস করে এটা আসছে, এটা করলে কত আসে? সেভেন, টুয়েলভ, ফিফটিন। বুঝছো কি, এক নাম্বারটাকে চেঞ্জ করছে কিভাবে, দুই নাম্বার আর তিন নাম্বার প্লাস করে। দেখতেছি আমরা তো ফিজিক্স করতেছি, কি হয় দেখতেছি, সেভেন, টুয়েলভ, ফিফটিন, তারপরে হচ্ছে হলো যে সরি, এটা থেকে এটা আসছে, তাহলে এখানে হচ্ছে ওয়ান ফাইভ এইট, সিক্স সেভেন সেভেন। এরপরে সি প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে সি টু মাইনাস সি ওয়ান, সি টু থেকে সি ওয়ানটা মাইনাস করবে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে কি, সি টু মাইনাস টু, ওয়ান, থ্রি, ওয়ান ফাইভ এইট, এরপরে সিক্স সেভেন সেভেন। আচ্ছা আপাতত এই তিনটা করে দেখো দ্বিতীয় ভ্যালু কি আসে।
তিনটে তো আর মাইনাস করে না, মানে একটা থেকে দুইটা মাইনাস করা যায়। করো, ক্যালকুলেটর তো আছে, ক্যালকুলেটারে করো। না ওই যে বাকিরা বসে আছে কেন, ক্যালকুলেটর করে প্রথমটা মিলছে। জিরো। তার মানে হচ্ছে যে এখানে একটা আর শিখলাম যে যাকে চেঞ্জ করবো তাকে হচ্ছে খেলায় নিতে হবে, কি নিতে হবে, সি প্রাইম ওয়ান, কিন্তু এখানে ও নাই। ওই যে স্ট্রোক করে রাগ করে মারা গেছে মনে হয়, স্ট্রোক করছে। আর 3 নাম্বারটা, হ্যাঁ মানে সেম তো আসলে, মানে ও মাইন্ড করছে তাই না, যে বললো যে আমাকে চেঞ্জ করবে, তুমি আমাকে মাইনাস করে দিলে হইলো, আমার থেকে তুমি মাইনাস করবে। তার মানে রিডের মেরিটে হয়তো অনেক কাজ করা যায়। তো আমরা যেটা করবো যে কি কি করা যায় না এটা শিখবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। কি শিখলাম কি করা যায় না, প্রথমে শিখলাম কি বলতো, যে সবার থেকে কমন নেওয়া যায় না, একদম মনে আছে 1 নাম্বার দাগ ছিল, সবার থেকে কমন নেওয়া যায় না, মানে একটা একটা কলাম অথবা রো থেকে। 2 নাম্বারটা কি শিখলাম, একসাথে 3টে অপারেশন করা যায় না, এটা 2 নাম্বার। যায় না কোনগুলো এগুলো খেয়াল রাখবো। 3 নাম্বার কি শিখলাম, যাকে চেঞ্জ করবো তাকে খেলায় নিতে হবে, তাকে এখানে অপারেশনে থাকতে হবে সে। 4 নাম্বারে কি শিখলাম, যা যা যেটা চেঞ্জ করবো তার থেকে অন্যগুলো মাইনাস করবো, মানে তাকে অন্য থেকে মাইনাস করা যাবে না। আচ্ছা আরো দুই একটা বেসিক দেখাই, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো তুমি এবার হচ্ছে করলে যে, হ্যাঁ এটা করা যাবে, সমস্যা নেই। মানে যেটা হচ্ছে চেঞ্জ করবো সে হচ্ছে হলো কি, সে থাকতে হবে, এবং তার থেকে অন্যগুলো প্লাস বা মাইনাস করা যাবে। এবার দেখো আরো এখন দুইটা করা আছে, দুইটা করলে ক্লিয়ার, বেসিক পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। মনে করো সি প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে C1 মাইনাস হচ্ছে 3C2 প্লাস মাইনাস হচ্ছে যে মনে করো যে -4C3 দিলে এরকম দিলাম। আরেকটা দিলাম হচ্ছে হলো যে সি প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে যে 2C1 -C2 প্লাস হচ্ছে যে 3 দিলাম, 3C3 দিলাম। ঠিক আছে। আচ্ছা, তোমাদের কোনো এরকম কনফিউশন তাহলে নিজের এরকম বানিয়ে নিবা, আমি এতগুলো দেখাতে গেলে আসলে আমাদের মানে স্লো হয়ে যাবে আর কি। এই দুটো থেকে তোমরা হচ্ছে বাকিগুলো বুঝে নিবে। তো প্রথম যে অপারেশনটা আছে সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে সি প্রাইম ওয়ান কে লেখা যায় কি, হ্যাঁ এত আমাদের চিন্তা করতে হবে ভ্যালুগুলো, হ্যাঁ শিখতে হলে কষ্ট করতে হবে। এটা 3 মাইনাস হচ্ছে কত, 3 -24, তাহলে শুধু থাকবে কি -24। তারপরে এটা তাহলে কি হবে, 4 মাইনাস হচ্ছে কি 15 মাইনাস কি 28, তো কত আসে, -39। আচ্ছা তারপরে 5 মাইনাস হচ্ছে 24, তারপরে মাইনাস কি 28 নাকি, এবার কত আসে -47। বাকিগুলো আমার উপর সেম রাখলাম, ক্যালকুলেটরে করে ফেলো, দেখো কত আসে। হুম, হ্যাঁ ইচ্ছে করে আর কি বললাম, কারণ ইচ্ছে করে। তুমি বলছিলে যে 3টা মাইনাস করা যায় কিনা, 3টা তো মাইনাস করা যায় না, এখন মাটি আসছে, আসছে, তার মানে ঠিক আছে, সেমে আসে। এবার দেখো সেকেন্ডটা দেখো, সেকেন্ডটার কি অবস্থা, 2C1 মানে হচ্ছে 6 মাইনাস হচ্ছে কি 1 প্লাস হচ্ছে কি 18, তারপরে হচ্ছে কি 8 -5 প্লাস কি 21, এরপরে হচ্ছে তারপরটা কি 10 -8 প্লাস কি 21, তাই তো 18, আর হচ্ছে হচ্ছে কি 24, প্রথমটা 23, তারপরে হচ্ছে হলো 29 থেকে 5 গেলে কত 24, হ্যাঁ, তারপরে হচ্ছে হলো যে 31 থেকে 8 গেলে কত 23, বাকিগুলো যা আসলে 1 5 8 6 7 7।
এই যে আমরা শিখলাম, এখন নিয়ে নেই। তাহলে কি কি শিখলাম এতক্ষণ ধরে, এবার পুরোটা সামারাইজ করো। তো আগে থেকে পরে যা শিখেছি এখন পুরোটা সামারাইজ করো। হুম, এইবার এবার দেখো, লজিতে বুঝি নেই। এবার দেখো হচ্ছে যাকে চেঞ্জ করব তার কোফিসিয়েন্টটা +1 হইতে হবে। যাকে চেঞ্জ করব তার কোফিসিয়েন্ট +1। এখানে +1 হয়েছে, এখানে 2 হয়ে গেছে নিয়ে। এবার দেখো তুমি যখন C'1 ইকুয়াল টু C2 প্লাস C3 করলাম, ব্যাপারটা এরকম হচ্ছে না যে 0 ইন্টু C1 তারপরে C2 তারপরে C3 +1 ছাড়া অন্য কিছু মাল্টিপ্লাই করছে জন্য হয় নাই। যেমন আরেকটা করছিলাম C'1 ইকুয়াল টু কি C2 মাইনাস C1, ব্যাপারটা এরকম হয়ে গেছে না, যেটা চেঞ্জ করবো তার কোফিসিয়েন্ট -1 নিয়ে নিচ্ছে, এই জন্য হয় নাই, উল্টো হয়ে গেছে। যেটা চেঞ্জ করব তার কোফিসিয়েন্ট কি এক্স্যাক্টলি +1 হবে। আর বাকিগুলো ইচ্ছে মতো 3 প্লাস করো মাইনাস করো, নাম্বার দাও, কোনো সমস্যা নাই। কোনটা? হ্যাঁ, এখানে যদি এই যে এখানে দিলাম প্লাস দিলাম, এখানে প্লাস দিলাম, কোনো সমস্যা নেই। বাকিগুলো ইচ্ছে মতো সামারাইজ। সামারাইজ আমরা সবগুলো যদি সামারাইজ করি, সহজে কি শিখলাম, যে কলামকে বা যে রোটাকে চেঞ্জ করব সেটার কি কোফিসিয়েন্ট +1, মানে তাকে কিছু দিয়ে মাল্টিপ্লাই করা যাবে না। বাকি অন্য যেগুলো আছে ওগুলো ইচ্ছে মতো মাল্টিপ্লাই করা যাবে, ইচ্ছে মতো প্লাস মাইনাস করা যাবে। ক্লিয়ার? জিনিসটা বুঝতে বুঝতে মানে ঢুকছে পুরোটা? হ্যাঁ, বুঝে নেই? দেখো মাথায় ঢুকতে হবে। এটা যদি ঢুকে যায়, এখন আমাদের অবশিষ্ট যে ম্যাথ গুলো আছে সেগুলো হয়ে যাবে। হুম? হ্যাঁ, ওটা আসতে পারে, ওটা থেকে আমাদের বাকি যে সিকিউ যে আছে সেগুলো করার জন্য। না, তুমি যদি এরকম করো, মনে করো আপনি 2 নম্বরটা চেঞ্জ করবা, C'2 একটু C2 মাইনাস 4C3, হ্যাঁ এটা করার সমস্যা নেই। যেটা চেঞ্জ করবে এটা +1 হতে হবে। কোথায়? এখানে? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, অবশ্যই দেওয়া যাবে। কারণ তোমার যদি কনফিউশন থাকে এরকম তুমি করে করে দেখো, আমি এখন হ্যাঁ দেওয়া যাবে। এরকম হচ্ছে হলো, মনে করো যে 2C3 দিলে যেটা চেঞ্জ করব ওটা ওটা +1, বাকিগুলা। এখন তোমার যদি এখন কনফিউশন থাকে, তুমি আমি যেমন এরকম একটা হিডেন মেথড করে তুমি একটা ভাষায় করো। এগুলো করবো হচ্ছে কখন জানো, কলেজের ফাঁকে, ওই যে বসে থাকো না, যে সমস্ত ক্লাসে টিচাররা পড়াচ্ছে না, ভালো লাগতেছে না, ওই সময়গুলো এগুলো কাজে লাগাবে, বসে বসে টায়ার দিয়ে সময়টা কাজে লাগাবে। তোমার ইম্পর্টেন্ট সময় না, তুমি যে সময় মনে করো যে সকালবেলা ঘুম থেকে ওই সময় মাথা ফ্রেশ, ওই সময় বায়োলজি বা বাংলা মুখস্থ রেখে জিনিস পড়বা, ওই সময় ব্রেন ফ্রেশ থাকে। কথা বুঝছো? আচ্ছা, তাহলে এই যে এখানে আরো 10 মিনিট আছে, এখানে হচ্ছে আমি একটা ম্যাথ দেখাচ্ছি। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে 34 নাম্বার। এবং 34 যদি, হ্যাঁ এই 34 দেখো, 34 35 36 সেম ম্যাথই, ওটাকে মডিফাই করছে এবং ওটার মতো করে চিটাং বোর্ড আর হচ্ছে হলো যশোর বোর্ডে দুইটা ম্যাথ দিচ্ছে, 37 38। এটাকে, এটা হচ্ছে হলো যে হ্যাঁ, এবং সিলেট বোর্ডে দেখো, সিলেট বোর্ডতে এসে বরিশাল বোর্ডতে এসে এটাকে কিন্তু কি অলঙ্কিত করেছে, ডিজাইন করছে, মানে সেম ম্যাথটাকেই ওরা কোফিশিয়েন্ট হ্যান ত্যান দিয়ে। সহজ? পারবা না? পারবা? করো একবার। এটা এক্স হবে, সরি এটা এক্স কেন, এটা কি হবে, এক্স হবে। যেমন প্রথমে হ্যাঁ তোমাদের ধারণা ঠিক আছে যে এটা হবে, প্রথম স্টেপ গুলো ঠিক আছে, পরে গিয়ে তোমার একটু ইয়ে আসলে ঝামেলা হবে। তো তোমাদের কনফিডেন্স ভালো লাগছে যে পারবা, বলছে ভালো, ভালো লাগছে। অপারেশন গুলো তোমরা সারি লিখে আমি আর লিখলাম না। এখানেও শর্টকাটে ক্যালকুলেশন করলাম, এক্স মাইনাস যেহেতু সময় কম, ওয়াই মাইনাস জেড, তাই না? তাহলে এখানে হবে a1 এক্স প্লাস ওয়াই, এখানে থাকবে কত, এক্স স্কোয়ার, এরকম হবে না? আর এটা কি হবে 1, এরপরে ওয়াই প্লাস জেড, এরপর হচ্ছে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, বুঝছি না বুঝিনি? আচ্ছা, এখন
কি থাকবে? প্লাস ওয়ান দিয়ে আসবে। তাহলে এখানে হচ্ছে জিরো হবে, কি হবে? জিরো, তারপরে এটা হবে কি এক্স মাইনাস জেড, এখানে ওয়াই স্কোয়ার বাদ যাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার। এখন এটা থেকে এটা মাইনাস করা যাবে তাহলে একটা একটা করে। তো একটা জিরো দিয়ে কি কি করবে, এরপরে কি করবে? এখানে গিয়ে আটকাইবে আর কি, মানে বলতে পারবে না। এটা কারণ হচ্ছে এখানে গিয়ে আটকাই যাবে, একটু কিন্তু পারবে ঠিক। তাহলে পরে এটা আলাদা ডিপেন্ডেন্ট বানায় হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমরা পরে ক্লাসে শিখবো, আমরা আমাদের নিয়মে করতে পারি। দুইটাই তোমাদেরকে দেখাবো, এরপরে যেটা ভালো লাগে সেটা করবো। তো এখন তো এটা হচ্ছে যে কিছু, এখান থেকে হচ্ছে তোমার কি এক্স মাইনাস জেড কমন যাবে। সমস্যাটা হবে কমন যাওয়ার পরে এই দুটো তো সেম না, যে এখানে একটা ওয়ান আসতো, এখানে একটা ওয়ান আসতো, এখানে আরো একটা আসতো, তাহলে পাশাপাশি মাইনাস করলে আরেকটা জিরো আসবে। আরেকটা জিরো যদি না বানাও তাহলে কি অবস্থা হবে? জিরো, এটার জন্য অনেক লেন্দি হবে। তো দেখো সময় কম, এই জন্য শর্টকাটে যেটা করবো দেখো তোমরা, এই যে এখানে আরেকটা জিরো বাড়ানো যাবে, ওয়ান আর হচ্ছে জেড আছে না, লেখা বন্ধ করে দেখো ওয়ান আর জেড। এখানে হতে পারে এরকম যে সি প্রাইম টু ইকুয়াল টু হচ্ছে কি জেড ইন্টু হচ্ছে কি সি টু মাইনাস হচ্ছে সি থ্রি, আর সি প্রাইম থ্রি ইকুয়াল টু হচ্ছে কি বলো, সি থ্রি মাইনাস হচ্ছে কি সি থ্রি জেড ইন্টু হচ্ছে সি টু, এরকম লেখা যায় না? দুইটা দেখি জিরো আসে, দুইটাতে কি আসে? জিরো আসে। বাট প্রশ্ন হচ্ছে কোনটা ঠিক, দুইটা কি ঠিক? এটা ঠিক, এই যে যেটা বলছে এটা ঠিক। কারণ যেটাকে চেঞ্জ করবো তার সাথে কি করা যাবে না, জেড মাল্টিপ্লাই করা যাবে না। এইখানে কি আছে, এই ওয়ান আছে, এখানে জেড আছে। তো আমরা যেটা করবো, তাহলে যেটাতে বেশি থাকবে ওয়ান আর জেড আছে কি জেড, তো ওটাকে চেঞ্জ করবো, কি করবো? ওটা থেকে চেঞ্জ করবো, ওটার সাথে কিছু মাল্টিপ্লাই করা লাগতেছে না, বুঝছি? এখানে দুইটা অপশনেই জিরো আসে, কিন্তু প্রথমটা কি ভুল, প্রথমটা কোনো আনসার মিলবে না লাস্টে। প্রথমটা ভুল কেন বুঝছি? যেটাকে চেঞ্জ করবো তার সাথে তো ওয়ান ছাড়া কিছু করা যাবে না। 3 নাম্বার চেঞ্জ করতেছি এখানে। এবার দেখো এটা হচ্ছে হলো কি, এটা জিরো আসবে না, এটা ঠিক আছে, এটার সাথে মাল্টিপ্লাই করা হচ্ছে কি জেড, ওয়াই জেড প্লাস জেড স্কয়ার, এখান থেকে এটা মাইনাস করলে কত হবে? মাইনাস ওয়াই জেড। এগুলো রাফে করে ফেলবা, এটা হচ্ছে যে এখানে হচ্ছে জেড কিউব মাইনাস ওয়ান, দেখো মাইনাস এটার সাথে মাল্টিপ্লাই করা হচ্ছে কি জেড, তো মাইনাস করলে মাইনাস ওয়াই স্কয়ার জেড, তারপরে কি মাইনাস ওয়াই জেড স্কয়ার, আর লাস্টে হচ্ছে কি জেড কিউব। তো থাকে কি, এখানে থাকবে কি এটা, এই যে এটা তাও সহজ, মানে তুমি যদি আগের মতো এটা করতে যে জিওটা না আনো তাহলে আরো করে ফেলবে। আমার বুঝবো যে এটাই হচ্ছে যে এই যে স্টেপ গুলো খেয়াল করো, একটা স্টেপ কি বলো, কমন যায় কিনা ওইদিকে থাকা। 2 নম্বর স্টেপ কি, তিনটা ওয়ান আছে কিনা। 3 নম্বর স্টেপ কি, পাশাপাশি দুইটা রো অথবা কলাম কি কমন নিয়ে আসে কিনা। তারপরে পাশাপাশি না হয় তিনটা রো কলাম প্লাস করা। আর লাস্ট অপশন হচ্ছে হলো জিরো আনা, কি আনা, জিরো। এখন আমরা লাস্ট আমাদের ফ্যাক্টর গুলো পেয়ে গেছি, এখন লাস্টে দুইটা জিরো দরকার, কটা জিরো দরকার? জিরো, একটা জিরো চলে আসে, তাহলে এই দুটোর মধ্যে কাজ করতে হবে। এখন ওয়ান আর জেড এলসিএম আছে না, আছে, জেড বড়, তাহলে যেটা বড় ওটাকে চেঞ্জ করবো, কারণ ওটার সাথে কিছু মাল্টিপ্লাই করা লাগবে না। এবার বুঝছি? ওরা জেড লেখছে হ্যাঁ, তাহলে কি কি থাকতেছে এখানে, এই যে এখানে মাইনাস ওয়ান, মাইনাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার জেড, মাইনাস হচ্ছে কি ওয়াই কি জেড স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কে একসাথে করে লিখে দেখো, একটা এক্স মাইনাস জেড আছে, আর বাকি দুইটা সাজানো আছে এক্স ওয়াই ওয়াই জেড। এখানেও এক লাইন সবাই করতেছি,
মানে শর্টকাট করতেছি সময় স্বল্পতার জন্য, এক্স মাইনাস জেড কমন নিব। কমন নেওয়ার পরে হচ্ছে হলো 0 1, তারপর হচ্ছে কি দেখো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকবে, তাই? এবার যদি আমরা হচ্ছে ফার্স্ট কি করি, ফার্স্ট রো বরাবর এক্সপান্ড করি, -1 আসবে, কি আসবে? তো -1 এর জন্য কি কি আসবে? এটার সাথে এটা আসবে, -1 মাইনাস ওয়াই স্কয়ার জেড মাইনাস হচ্ছে ওয়াই জেড স্কয়ার। আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করে এটা প্লাস হয়ে যাবে, দেখো। প্রথমটা হচ্ছে এক্স ওয়াই জেড থাকে, তারপরটা হচ্ছে প্লাস কি ওয়াই স্কয়ার জেড, পরটা হচ্ছে প্লাস কি ওয়াই জেড স্কয়ার। দেখো এখানে এটা আর এটা কি কাটা গেছে, এটার সাথে এটা কাটাকাটিতে থাকে কি -1 প্লাস হচ্ছে কি এক্স ওয়াই জেড, একটা কিন্তু -1 সামনে আছে। এই -1টা ভিতর দিয়ে দিলে কি হবে, যেটা আসার কি সেটা চলে আসবে। তো এটা আগে লিখবো, এটা এক্স ওয়াই জেডটা প্লাস হবে তখন, আর ওয়ানটা মাইনাস হবে, তারপরে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস